এক হরমুজ প্রণালীর কারণে এখন আমাদের বর্তমান বিষয়টা এবং আজকের যে আলোচনা এবং বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, এখানে সবাই রিনিউয়েবলের বিষয় আসছে। আমি যেটা মনে করি রিনিউয়েবল আসছে যে আমাদের একটা ওয়ে ফরওয়ার্ড অফ দিস ইয়ার ক্রাইসিস। বাট মেইনটা কি আমাদের? এখানে হলো যে আমাদের যে আ আ সমস্যাটা, বিকজ আমাদের এনার্জির ভিতরে কি? আমাদের ফসিল ফুয়েল আছে, আমার গ্যাস আছে, আমার ডিজেল, আমার সবগুলোই তো আমাকে তা এই আমি একমাত্র বিদ্যুতের ব্যবস্থা করলাম যে আমি রিনিউয়েবল দিয়ে ঠিক আছে বাড়ি-ঘর আলোকিত হলো, আমার সবকিছু চললো। আমি গাড়ি-ঘোড়া ঠিক আছে আমি বাট হোয়াট অ্যাবাউট দি আদার? আমার গাড়ি চলতে হবে, আমার ফুয়েল লাগবে, ডিজেল লাগবে। সেগুলোর ব্যাপারে কি? আমার গ্যাস লাগবে, আমার সার কারখানা বন্ধ হয়ে গেছে, আমার সার নাই, গ্যাস নাই। তো সেগুলোর তো ব্যবস্থা। আমার মনে হচ্ছে যে আমাদেরকে লং টার্মে এই যে আমার যে ন্যাচারাল গ্যাস যেটা আছে আমার এতদিন যাবৎ আমার ১৫, ১৬, ১৭ বছর এক্সপ্লোরেশন এর যে পরিমাণ হওয়ার কথা ছিল সেটা হয় নাই। তা আমাদেরকে এই গ্যাস এক্সপ্লোরেশন এর অফশোর বা অনশোর এর যে আমাদেরকে করতে হবে এবং আমরা যেটা আমি আমার এই অল্প দিনের বার্কের অভিজ্ঞতা এবং আলোচনাতে যেটা জেনেছি যে আমাদের যে এই যে কূপ খনন তো হয়ই নাই এবং দেখা যাচ্ছে যে কূপ খননের পার্সেন্টেজ আপনার অ্যাটলিস্ট 33%। যে আপনি যদি ১০টা কূপ খনন করেন হয়তো আপনি ৩টা ৪টা এবং লাক ভালো হলে ৫টা কূপে স্যার এখানে আছেন এজাজ স্যার, স্যার আরও ভালো বলতে পারবেন যে তার মানে সাকসেস আছে। আর একটা কূপ খনন করতে কত টাকা লাগে? দেশে তো এত কোটি, কোটি, শত কোটি, হাজার কোটি টাকা হয়ে গেছে। আমি যেটা জেনেছি যে এভারেজ আপনার ৩০০ কোটি টাকা লাগে হয়তো একটা ৩০০ থেকে ৪০০ বা এরকম কোটি টাকা লাগে। তো ৩০০ থেকে ৪০০ কোটি টাকা এক্সপ্লোর করে যদি আমি ১০টার মধ্যে ৩টা বা ৪টা বা ৬টা মানে ৪টা পাই, আর একটা পেলে পরে কি পরিমাণ আমার আমি বেনিফিট এবং দেশের ন্যাশনাল ইকোনমিতে, সেই জিনিসগুলো তো আমাকে চিন্তা করতে হবে। জি স্যার, এক্সাক্টলি। সুতরাং ৩০০ কোটি ২০০ কোটি টাকা এটা কোনো ব্যাপারই না। এই জন্য আমি মনে করি যে আমাদেরকে এই এক্সপ্লোরেশনের দিকে সদরকে লং টার্ম দিতে হবে, কারণ আমাকে গ্যাস বা এটা না হলে পরে আমি রিনিউয়েবল করি, দিস ইজ এ আমার সাপোর্টিং দি আদার ফসিল ফুয়েলস, সেটা ফসিল ফুয়েলটাকে ঠিক আমি সাপোর্ট করবো রিনিউয়েবল দিয়ে। এখন আমি আসি রিনিউয়েবল ব্যাপারে। রিনিউয়েবলের ব্যাপারে আমাদের অনেক পলিসি হয়েছে। রিনিউয়েবল পলিসি হলো ২০০৮-এ প্রথমে। তা তখন কি হলো গিয়ে ২০২০ সালের মধ্যে গভর্নমেন্টের একটা ইয়ে ছিল যে আমরা 10% অফ আওয়ার ডিমান্ড উইল অ্যাচিভ থ্রু রিনিউয়েবল এনার্জি। বাট এখন পর্যন্ত এখন আমাদের ইট ইজ লেস দ্যান 5%। এখনো আমাদের অ্যাচিভ হয় নাই।